জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের 5 জন সাথী নিহত হওয়ার ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় 34 জনকে শনাক্ত করে মামলা হয়েছে। মামলার প্রতিবাদে বাদ জুমা জিএমপির ডিসি দক্ষিণ কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন জুবায়েরপন্থীরা। বর্তমানে তুরাগ নদীর 2 তীরে 2 পক্ষ অবস্থান নিয়ে শক্তি বৃদ্ধি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের মাটিতে আর কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, আর কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না। শুক্রবার সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে তিনি কথা বলেন। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরো 85 বাংলাদেশি। তারা সেখানে আটকা ছিলেন। পররাষ্ট্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ঢাকায় ফিরলেন তারা। বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে শুক্রবার সকাল 7:21 তারা দেশে পৌঁছান। দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ। শুক্রবার তাকে আটক করে চিক্করপল্লী থানায় নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে।